রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর একাধিক সরকারি প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই তালিকায় এবার উঠে এলো বিগত রাজ্য সরকারের বহুল পরিচিত রূপশ্রী প্রকল্প। ফলে চরম বিপাকে পড়েছেন বহু নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের কনেপক্ষ। রূপশ্রী প্রকল্প অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে মহিলাদের বিয়ের ক্ষেত্রে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা প্রদান করা হয়। নিয়ম অনুযায়ী বিয়ের কয়েকদিন আগে সংশ্লিষ্ট ব্লক অফিসে আবেদন জমা দিতে হয়। তবে বর্তমানে সরকার পরিবর্তনের আবহে সেই আবেদন প্রক্রিয়ায় কার্যত থমকে গিয়েছে বলে অভিযোগ। শুক্রবার দুপুরে হরিহরপাড়া ব্লক অফিসে এমনই দৃশ্য দেখা যায়। আগামী 14 ও 15 তারিখে যাদের বিয়ে নির্ধারিত হয়েছে সেই কয়েকজন মহিলা ও তাদের পরিবারের সদস্যরা রূপশ্রী প্রকল্পের আবেদন জমা দিতে ব্লক অফিসে এলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যেতে হয়। এতে স্বাভাবিকভাবেই হতাশা ও উদ্বেগ বাড়ছে উপভোক্তাদের মধ্যে। উপভোক্তাদের একাংশের প্রশ্ন, নতুন সরকার আদৌ এই প্রকল্প চালু রাখবে কিনা তা এখনো স্পষ্ট নয়। আর যদি পুনরায় চালুও হয় তাহলে আগামী কয়েকদিনের মধ্যে যাদের বিয়ে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা তা নিয়েও শুরু হয়েছে জোর জল্পনা। এদিকে ব্লক অফিস সূত্রে জানা গিয়েছে, নতুন সরকার গঠনের পর প্রকল্প পুনরায় চালু হলেও আবার নতুন করে ফর্ম দেয়া ও আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হতে পারে। তবে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট নির্দেশিকা প্রকাশ না হওয়ায় অনিশ্চয়তা কাটছে না সাধারণ মানুষের মধ্যে। বিস্তারিত ভিডিও চিত্রে এন নিউজ লাইভ এক্সক্লুসিভ প্রতিবেদন। স্যারটা বললো এখনো সরকার গঠন হয়নি, তার জন্য রূপশ্রী ওইটা চালু করেনি, বন্ধ করে রেখে দিয়েছে। সেটা চালু হবে কি কোনো ঠিক নেই। তার জন্য এখন আধার কার্ডে জেরক্সে নিজের ঠিকানার নাম দিতে বললো। ওখানে ফর্ম দিল না, ফর্ম দেয়নি। ঠিকানা লিখে আধার কার্ডের ওটা জেরক্স নিল। বললো আগামীতে সরকার গঠন হবে 9 তারিখে। 9 তারিখের পরে যখন সরকার গঠন হয়ে যাবে তারপরে রূপশ্রী হলে হবে। তাই বলছি। বিয়ে কবে? বিয়ের ডেট কত? আমার বিয়ে 15ই মে 2026। কি মনে হচ্ছে বাবা? এখন যদি দেয় তো পাবো, সরকার গঠনের পরে যদি দেয় তাহলে পাবো, নাহলে কি হবে কি জানি। নাম কি তোমার? আমার নাম শামীমা আক্তার বানু। প্রথম থেকে বলো। সম্পত্তির বিষয় কিছু নাই। আমার দুটো মেয়ে, বড়ো মেয়েটা পেয়ে গেছে, মেয়েটা আমার ক্লাস 10 পড়ছে এখন। তো এর আগামী 14 তারিখে বিয়ে ছোটোখাটো জায়গা একটু অনুষ্ঠান একটু করছি আর এই মাসের 14? এই মাসের 14, ইংরেজি মাসে। আচ্ছা, তো বিড অফিসের মাধ্যমে আশ্রয় এসেছিলাম। তাতে রূপশ্রীর যে বিষয়টা নিয়ে, রূপশ্রীর বিষয়টা এখনও কোনো সিদ্ধান্ত আমি আশা ভরসা পেলাম না। কি বললো অফিস থেকে? তাতে অফিসার বলল, আপনি একটা আধার কার্ডের জেরক্স এবং ফোন নাম্বার জমা দিয়ে যান, তাতে যদি কোনো দিন এটা চালু হয় এবং চালু করে সরকার, আমরা আপনাকে ডেকে নেবো, এটাই বলতে চাই। কি মনে হচ্ছে আপনি পাবেন? আমি পাবো মনে হচ্ছে, তো ডকুমেন্টসের দিক দিয়ে পাবো, কিন্তু সরকার যদি চালু না করে তাহলে পাবো না। কতটা উপকার হতো যে আগের প্রকল্প দিলে পরে একটু সুবিধা হতো। আমার যেহেতু গরিব মানুষ, আমি কি করেন আপনি? আমি মাঠে কৃষক কাজ করি। আমার দুটো মেয়ে। কত টাকা পাওয়া যায়? হ্যাঁ বলুন। কত টাকা পাওয়া যায় জানেন? কত টাকা পাওয়া যায় সেটা আমি সঠিক জানি না। এখন কত টাকা দেয় মনে হয় 35 কি 36 দেয় মনে হয়, নাকি 25,000 পাওয়া যায়। 25,000, তাহলে 25,000। কি নাম আপনার? আমার নাম সাক্ষাৎ খান, বাড়ি চুয়া পাঠান করা। ঠিক আছে।